মাটির হাড়ির মতো মাথাটা ফাইটে গেল কে। বালিশে মাথা দিলাম, মনে হলো পাথরের পর মাথা লাগলো। হায় হায়, ইট! বউ, এখানে বালিশের পরিবর্তে ইট কে? আমি রাখছি যাতে তোমার মাথা ফেটে রক্ত বের হয়। মানে তুমি আমরা খুন করতে চাও? হ্যাঁ, করতে চাই, প্রয়োজন পড়লে তাই করব। আমার ডিভোর্স চাই, ডিভোর্স। বউ, ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। প্রয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো, ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমার না কোনো খাবার চাই না, আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজিওয়ালার সাথে না আমার যায় না। কি হলো, এরকম বজ্রপাত হয়ে যাওয়া মানুষের মতো চুপচাপ বসে আছো কেন? কি বলছি কানে যায় নাই? জি গেছে। আপনি যখন আমাকে ডিভোর্সই দিবেন, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচানো, ওর সাথে সংসার করার জন্য না। আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না 2-4 টাকা দান করা যায়, তোদের সাথে সংসার করা যায় না। আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন? কি দোষ করছিলাম আমি? এই, তোর মতো সবজিওয়ালার আবার কিসের জীবন রে? আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি না। আর তোর কত বড় সাহস, তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস? তোর নিজের লেভেলটা ভাবছোস একবার? আমি জানতাম তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি, এজন্য না আমি বালিশের নিচে ইট রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোর এই যে মাথায় ব্যথা পাইছিস, এটা যেন তোর মাথায় আসে আগে, বুঝছস? তুই এখন আমার রুমে স্ট্যাচুর মতো বসে আছিস কেন? যে আমার রুম থেকে বের হ। আর তোর গা থেকে না সবজির ঘ্রাণ বের হইতেছে, আমার না জাস্ট সাফোকেটেড লাগতেছে। যাও আমার রুম থেকে বের হও, যাও। হায় হায়, ওয়াল্লাহ, এ তো মনে হচ্ছে আমার বউয়ের সৎ মা আসতেছে। দেখতে পুরো সিনেমার ভিলেনের মতো। এর লোকজন নিয়ে আসতেছে আমারে ধরার জন্য। আমি এখন কই যাই, কি করি? না 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 না, আমি ও আল্লাহ, আমি কই যাই? আল্লাহ 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 আল্লাহ, আমার যেন না দেখে। আল্লাহ আল্লাহ, বিশ্বাস করেন আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই। আই মাতার বাচ্চা, চুপ! দেখ, পুরুষ না পায়জামা, কেমন রানী ক্ষেতের মুরগির মতন বসে বসে ঝিমাইতেছে। আপা আপনি কইলে হালারে পিড়ায় লাল বানাই দি। খারা, এই, তুই তো আমার বাসার সামনে প্রতিদিন এখানে বসে বসে সবজি বেচস না? এই মাইটারে দেখছস কোথাও পালা যেতে? ভালো করে দেখা কর। আমার তো 7 দিন ধরে জ্বর ছিল, আমি তো দোকানই বন্ধ ছিল 7 দিন ধরে। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সত্যি কইতেছস? সত্যি করতেছি। আপা এই হালার সাথে কথা বলে কোনো লাভ নেই কা, এ একটা বলদ। চলেন। ঠিকই কইছস, এই আস্ত বলত। চল। ও আল্লাহ, আর বাসায় চললা। আমি এখন কি করব? দোকানদারি করব না বাসায় চলে যাব? আমি পলাইলে তো আমার আম্মা আর আমার বোনকে ধরে নিয়ে আসবে, তাইলে কই যাই? আল্লাহ আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আল্লাহ।